হ্যালো গাইস, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো, আমরা আজকে বৃষ্টির দিনে অভিজিৎ, আমি এবং মা এই সামনে এক বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, সেখানে যাচ্ছি। তো আমাদের তো আর কেউ নিমন্ত্রণ করে না। তো আজকে ওই গরিব বৌদিটা নিমন্ত্রণ করেছে, কারণ তো তার ফার্স্টে একটা ছেলে হয়েছে, মারা গিয়েছিল, খুব দুঃসংবাদ। পরে আবার একটা মেয়ে হয়েছে, সেখানে তার অন্নপ্রাশন মুখে ভাত খাওয়ানো হচ্ছে। তাই গরিব আন্দাজে একটা দুঃখী মানুষ সে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। একটা দুঃখী মানুষ আর একটা দুঃখী মানুষকে নিমন্ত্রণ করেছে। কারণ আমরা তো টাকা পয়সা কিছু দিতে পারি না, সেই জন্য আমাদের মোটেও কেউ নিমন্ত্রণ করতে চায় না। আমার বাবা মা তো ইনকাম করতে পারে না, আমরা খুবই অসহায়, কিন্তু সেই জন্য জানে যে টাকা পয়সা দিতে পারবেন না, সেই জন্য কেউই নিমন্ত্রণ করে না। আর এই বৌদিটা আমাদের নিমন্ত্রণ করেছে, তাই ওখানে যাচ্ছি। সাইডের বাড়ির একজনদের কয়েকজন করেছে, তারা ওই যে একসঙ্গে যাচ্ছে। আমরা যখন রাস্তায় বেরিয়েছি ওদের সাথেও দেখা, ওরাও যাচ্ছে ওখানে। তো কি করব বলো, আমাদের তো আর সেরকম নেই যে আমাদের নিমন্ত্রণ করবে, কারণ নিমন্ত্রণ করলে তো টাকা দিতে হয়, টাকা দিয়ে খেতে হয়, কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নাই, সেই জন্য আমাদেরকে কেউ নিমন্ত্রণ দিতে চায় না। আমাদের অনেক কষ্ট হয় জানো তো, কারণ যারা নাকি চারপাশে সবাই যদি নিমন্ত্রণ খেতে যায়, আমরা যদি খেতে না যেতে পারি, অনেকটা খারাপ লাগে না বলো তোমরা? খারাপই লাগে। আবার ভাবি যে না, আমাদের আর্থিক অবস্থা তো নেই, কীভাবে দিবে, কারণ সবাই তো টাকার লোভেই দেয়। তো এটা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে থাকি যে সৃষ্টিকর্তা আমাদের যেভাবে রেখেছে সেইভাবে ভালো। কারণ তোমরা তো দেখেছো আমার মা বাবা কত কষ্ট করে খায়, কত জলের ভিতরে পাট কাটে। তোমাদেরকে আবার একটু শেয়ার করবো যে পাটগুলো কীভাবে অন্য জমি থেকে পাট এনে বাবা মা কীভাবে টাকা রোজগারে সংসার করে। তো দেখো, এই যে সাইডে যে কাকিমার সঙ্গে চলছে, অনেক কয়েকজনই চলছে, ওদের সাথে আমিও চলছি। ওরা ওই যে হাসাহাসি করতেছে। এই যে সেই বাড়িটা চলে এসেছে, সেই বাড়িটা এই দেখো, বাড়িটা একদমই গরিব অবস্থা। এমনভাবে ওনাদের নুন আনতে পান্তা ফোরায় এমন অবস্থাও ছিল। কতদিন দেখা যায় কচুর পাতা খেয়েও জীবিকা নির্বাহ করতো, এমন অবস্থা ছিল। কারণ ওদের বাবা মা এত গরিব অবস্থায় মারা গেছে, করুণ অবস্থায় বলে বোঝানো যায় না। চিকিৎসার অভাবে মারা গেছে, একটু জ্বর আসলে একটু ওষুধ খেতে পারে নাই। তো এখন ওরা মোটামুটি গরিব আন্দাজেও কোনো রকম দিন টান খাইয়ে দিয়ে যায়। এটাই সৃষ্টিকর্তার নীলা। ওই দেখো বাচ্চাটা কোলে, ওই যে ছোটো বাচ্চাটা দেখা চলছে, ওইটাই হচ্ছে সেই বাচ্চাটা। এখন ওর অন্নপ্রাশন ও মুখে ভাত, ওই দেখো ভাত দুধ রেখেছে। আর অন্যদিকে ডান পাশে যে বসে রয়েছে ওটা হচ্ছে ওর মামা ওকে মুখে খাওয়াবে। তাই ভাবছি কি, আমরা খালি হাতে আসিনি, টুকটাক করে আমরা গরিব হলেও চেষ্টা করছি। মানুষে যাই বলুক আর না বলুক, আমরা 500 টাকা দিয়ে খেতে এসেছি, স্বাভাবিক অনুযায়ী। আমাদের তো আর অত টাকা নেই যে আমরা বেশি দেবো। 500 টাকা কিন্তু আমাদের কাছে 5,000 টাকার মতন। তো এইভাবে ভাবলাম যে কেউ তো আর আমাদের ভয়তে নিমন্ত্রণ দেয় না, কিন্তু তবুও আমরা এই বৌদিকে কিছু দিয়ে খাওয়া দাওয়া করি। সেও তো আমাদের মতো এক দুঃখী মা, তাই সেই ভেবে বাবাও আসছে এবং মাও আসতেছে। তো দেখো, দুঃখী মানুষের কিন্তু দুঃখী হলেও সৃষ্টিকর্তা কিন্তু এদেরকে ভালোই রাখে, বুঝছো? কারণ কি, সৃষ্টিকর্তা যদি ভালো না রাখতো তাহলে কিছু কিছু বড়লোক মানুষের যে অহংকার করে টিকে থাকতে কিন্তু পারতো না, কিন্তু আমরা কিন্তু টিকেই থাকি। আমাদের যদি পাওয়াতে একজন লাথি মারে, আমরা তো লাথি মারার সামর্থ্য নেই, আমরা তাকে প্রণাম দিয়ে চলে আসি, পাটা কপালে ঠেকিয়ে চলে আসি। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো লোকজনে ভালোই আসছে। দেখো বাচ্চা কাচ্চা সাইডে কয়েকজন করেছে গরিব আন্দাজে, কারণ গরিব মানুষের মনটা বড় থাকে, তাই না বন্ধুরা? এই দেখো মাও চলে এসেছে। মা আজকে অনেক আনন্দিত, কারণ কি, কেউ তো আমাদের নিমন্ত্রণ করে না, আজকে একটা নিমন্ত্রণ পেয়েছে, তার জন্য মা একটু খুশি হয়েছে যে চলো যাই, একটু যাই। কারণ সবাই তো যেতে একটু ইচ্ছা চায়, বলো বন্ধুরা? তো দেখো, এই যে ভালোই লোকজনের আয়োজন হচ্ছে, ওদিকে মেয়েটার খাওয়ানো হচ্ছে, আর এই যে মানুষ একটু আনন্দ করতেছে। এটাই কিন্তু একটা ইসের ব্যাপার। টাকা পয়সা কিন্তু কোনো আনন্দের ব্যাপার না। অনেকের টাকা আছে কিন্তু করে না। এই বৌদিটার মনটা অনেকটাই ভালো। ভাবছে কি যে বাচ্চাটা মারা গেছে, তারপর একটা মেয়ে হয়েছে, অন্য কোনো মানুষ হলে কিছু করতো না। ভাবছে যে না, এটাই আমারই, কারণ সৃষ্টিকর্তা আমাকে যে যা দিয়েছে এটাই কারণ ভালো, এটাই আমার পাওয়া। এই সে যদি দিয়ে খুশি থাকে, নিয়ে খুশি থাকে, সেটাই। কারণ মানুষের কোনো সাধ্য নাই যে কেউ কিছু করুক। কারণ কি, মানুষে শুধু বলতে পারে কিন্তু করতে পারে না। ওদিকে দেখো বাবা অভিজিৎ আর ওই যে আমার ভাইয়ের কাকাতো ভাইয়ের মেয়ে বাবার কোলে বসে রয়েছে, আর ওরা দাঁড়িয়ে রয়েছে। বাবার কাছে অভিজিৎ যায় দাঁড়িয়ে রয়েছে। দেখো
ও কী করবে বলো, বাবারও অনেক কষ্ট হয়, কারণ অভিজিৎকে ভালো ভালো জিনিস এনে খাওয়াতে পারে না, এই জন্য অনেক কষ্ট হয়। ওকে সবসময় সান্ত্বনা দেয়। ওই দেখো সেই বৌদিটা যাচ্ছে, ওই যে সেই বৌদিটা। তো দেখো বাবাও গেছে, বাবাও একটু খুশি। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।